আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের ইজউইক নিয়ে একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। ইজউইক মূলত হলো গিয়ে একটা প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক, যদি আমি এক কথায় বলতে চাই। বাট এটার ভিতরে আরো অনেক ব্যাপার-স্যাপার আছে যে ইজউইকে কেন আপনি যাবেন বা ইজউইকে গেলে কি হবে, কি সমস্যা হবে, ইজউইক কিভাবে সেটআপ করতে হয়, সবকিছু মোটামুটি আমি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব আজকের ভিডিওটায়। অ্যান্ড আমি হোপ করব যে হোপফুলি আপনাকে আমি পারসুয়েট করতে পারবো ইজউইক ট্রাই আউট করার জন্য। তো ফার্স্টে আমরা দেখি কি করব আমি আজকের ভিডিওতে। ফার্স্টে ইজউইক নিয়ে একটু কথাবার্তা বলবো যে ইজউইক জিনিসটা কি, হোয়াট ইজ ইজউইক। এরপর আমি ইজউইক কিরকম পে করে সেটা দেখাবো, একদম আমার সাইটের উদাহরণ দিয়ে আপনাকে আমি দেখাবো। এরপর আমি দেখাবো কিভাবে ইজউইক আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার সাইটে, কিভাবে শুরু করতে হবে তাদের সাথে সবকিছু এগুলা। এবং লাস্টলি আমি বলবো যে আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিংক নিয়ে ইজউইকে অ্যাপ্লাই করেন তাহলে আমি কি হেল্প করতে পারবো আপনাকে। তো এই ব্যাপারগুলো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ কভার করা হবে। ফার্স্টে হলো গিয়ে ইজউইক জিনিসটা কি। এক কথায় বলতে গেলে ইজউইক হলো গিয়ে গুগল সার্টিফাইড অ্যাড পাবলিশিং নেটওয়ার্ক। মানে এখানে তারা প্রিমিয়াম অ্যাড শো করবে আপনার ওয়েবসাইটে, একদম সোজা কথায়। কিন্তু তারা যে গুগল অ্যাডসেন্স থেকে তারা আরো অনেক বেশি বেটার পে করে। কিভাবে তারা এই কাজটা করে সেটা হলো গিয়ে তারা কিছু ফিচার ইউজ করে, যেমন স্প্লিট টেস্টিং, তারপর মেশিন লার্নিং, এইগুলা। যেমন আমি একটু আমার ওয়েবসাইটে আপনাকে দেখাই। এটা আমার টেলিস্কোপের একটা ওয়েবসাইট, অনেকে জানেন এটা আমি একটা কেস স্টাডি হিসেবে বানাইছি। দেখেন এখানে একটা অ্যাড আছে, তারপর এখানে একটা অ্যাড আছে, এখানে অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে। এগুলোকে বলা হয় প্লেসমেন্ট, অ্যাডের প্লেসমেন্ট। যেমন এগুলো হলো সাইড বারের অ্যাড। তারপর এগুলোকে বলা হয় ইন কন্টেন্ট অ্যাড, মানে কন্টেন্টের ভিতরে অ্যাডগুলো থাকে। তারপর এটাকে বলা হয় স্টিকি অ্যাড, ঠিক আছে, কারণ আমি যত নিচে নামি এটা এক জায়গায় স্টিক করে আছে। তারপর এগুলো ইন কন্টেন্ট অ্যাড। তো এত যে অ্যাড আছে, এই যে প্লেসমেন্টগুলা, এই প্লেসমেন্টগুলা কিন্তু আমি ম্যানুয়ালি বসাই নেই, ইজউইক অটোমেটিক এগুলা ট্রাই আউট করতেছে। যেমন ধরেন আমি যে এখন আসলাম এই ওয়েবসাইটে, আমি যে প্লেসমেন্টগুলো দেখতেছি, যেমন এখানে একটা অ্যাড দেখতেছি, এখানে একটা অ্যাড দেখতেছি, এখানে একটা দেখতেছি। আপনি যদি আমার ওয়েবসাইটে যান আপনি কিন্তু সেম জিনিস দেখবেন না, আপনি এখানে অ্যাড নাও দেখতে পারেন। কারণ কি, কারণ ইজউইক স্প্লিট টেস্ট করে। স্প্লিট টেস্ট মানে হলো গিয়ে তারা ধরেন আমাকে একটা জিনিস দেখায়, আরেকজনকে আরেকটা জিনিস দেখায়, টেস্ট করে যে কোন অ্যাড তারপর কিরকম পারমুটেশন কম্বিনেশন, কোথায় অ্যাড প্লেসমেন্ট দিলে সবচেয়ে ভালো রেভিনিউ আপনার ওয়েবসাইট জেনারেট করতেছে। তারপর তারা সেই প্লেসমেন্টটা ফলো করে, সেই কম্বিনেশনটা তারা ফলো করে। এটাকে বলা হয় স্পিড টেস্টিং। আর আরেকটা যে মজার ব্যাপার সেটা হলো কি, তারা যে স্পিড টেস্টিংটা করতেছে এই কাজে তারা মেশিন লার্নিং ইউজ করতেছে। তার মানে তারা অটোমেটিক আপনার ভিজিটরদের সম্পর্কে জানতেছে। যেমন আমি লিখে রাখছি, তারা যে আমাদেরকে এই কাস্টমাইজড একটা ইউজার এক্সপিরিয়েন্স দিতেছে, এটা তারা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে চিন্তা করে। যেমন আপনার ভিজিটরের লোকেশন, ট্রাফিক সোর্স, ওয়েদার, সময়, অপারেটিং সিস্টেম, হাজার হাজার ফ্যাক্টর তারা চিন্তা করে আপনাকে একটা কাস্টমাইজড লেআউট দিবে। যেমন আমি যে অ্যাডগুলো দেখবো সেগুলো আপনি দেখবেন না, আবার আরেকজন যে অ্যাডগুলো দেখবে সেটা অন্য আরেকজন দেখবে না। তো ধরেন আমি একটা কথা বলতেছি, ধরেন আমি গত কয়েকদিন ধরে অনেক হোস্টিং নিয়ে ঘাটাঘাটি করতেছি, কারণ আমি একটা হোস্টিং কিনবো। তো ইজউইকের যে প্ল্যাটফর্ম, তারা আমার সম্পর্কে জানে যে আমি হোস্টিং কিনবো, কারণ আমি হোস্টিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতেছি। তো আমি যখন আপনার ওয়েবসাইটে আসবো তখন তারা খুব সম্ভবত যে অ্যাডগুলো দেখাবে সেগুলোর মধ্যে একটা থাকবে হোস্টিং এর অ্যাড, কারণ তারা জানে আমি হোস্টিং এ ইন্টারেস্টেড। তো এটাই হলো ব্যাপারটা। ইজউইকের যে এআই বা মেশিন লার্নিংটা এই যে ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে, তারা প্রত্যেকটা ভিজিটরের জন্য একটা কাস্টমাইজড আপনার প্রেজেন্টেশন দেয় বা কাস্টমাইজ একটা লেআউট দেয়, যে কারণে আপনি অ্যাডগুলো থেকে আরো বেশি রেভিনিউ আর্ন করতে পারবেন। এই ব্যাপারগুলো কিন্তু অ্যাডসেন্সে থাকে না। তো এটাই হলো একটা প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কের বৈশিষ্ট্য, এই জিনিসটা ইজউইক করে। এখন ইজউইকের টার্গেট কি, তারা যে এত ধরনের পারমুটেশন কম্বিনেশন করতেছে, বিভিন্ন ধরনের স্প্লিট টেস্টিং করতেছে, এই টার্গেট হলো গিয়ে দুইটা। মানে মূল তার টার্গেটটা হলো গিয়ে আপনি যাতে বেশি ইনকাম করতে পারেন, আপনার ইনকামটা যেন ম্যাক্সিমাইজ করা যায়, এবং একই সাথে যেন আপনার সাইটে ভিজিটরদের ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো থাকে। এখন এই জিনিসটা আমাদের বোঝা দরকার। সেটা হলো গিয়ে
আপনার সাইটে আপনি অ্যাড দিয়ে কিভাবে বেশি ইনকাম করতে পারবেন, কিভাবে ম্যাক্সিমাম করতে পারবেন। সোজা কথা হলো গিয়ে যত বেশি অ্যাড দিবেন তত বেশি আপনার ওয়েবসাইট থেকে আর্নিং বেশি হবে। যেমন আমি এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, মানে অ্যাড দিয়ে যদি আমি ভরাই ফেলি তাহলে অবভিয়াসলি আমার অ্যাড বেশি মানুষ দেখবে, সো আমার ইনকাম বেশি হবে। কিন্তু এটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো গিয়ে এতে আমার সাইটের ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে না, মানুষজন এটা পছন্দ করবে না। যেমন আপনি যদি একটা ওয়েবসাইটে যান এবং দেখেন যে প্রতিদিন লাইন পর একটা করে অ্যাড দিয়ে রাখছে তারা, তাহলে নিশ্চয়ই আপনার ওয়েবসাইটটা ভালো লাগবে না, আপনি এখান থেকে ভালো ইনফরমেশন নিতে পারবেন না। তো এই কারণে আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে দুইটার ব্যাপারে। এই যে অ্যাড রেভিনিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স, এই দুইটার ব্যাপারে একটা ব্যালেন্স রাখতে হবে। এই ব্যালেন্সটা ইজিউইক রাখার ট্রাই করে। আপনার অ্যাড রেভিনিউ তারা বাড়ায় এবং একই সাথে যাতে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো থাকে সেটার খেয়ালও তারা করে। তো এখন কি দেখাই ইজিউইক কেমন পে করে, ঠিক আছে? তো এটা হলো আমার ইজিউইকের ড্যাশবোর্ড একটা সাইটের জন্য। এটা হলো দ্য টার্টল হাব সাইটটা আমার। তো এখন এটার আমি যে ডাটাটা নিচ্ছি সেটা হলো গিয়ে আপনার 2019 সালের ফেব্রুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত। কারণ এরপরে আমার ইজিউইক এই সাইটটা রাখি নাই, আমি এই সাইটটা আরেকটা প্রিমিয়ার নেটওয়ার্কে নিয়ে গেছি, মিডিয়াভাইন। তো আমি জাস্ট এই 1 বছরের ডাটা আপনাদের দেখাই। তো আপনি ডিটেলসে গেলে দেখবেন যে আমার এখান থেকে শুরু হয়েছিল, শুরুর দিকে ধরেন আমার ভিজিট আসতে কিরকম 9,000-এর জন্য শুরুর দিকে আমি পেয়েছি $64, যেটা একদম কম, কারণ আমি যা শুরু করছি। এই নেটওয়ার্কগুলোর সাথে আপনি যত বেশি থাকবেন তত আপনার ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকে, নর্মালি এইভাবে কাজ করে। তো এরপর মার্চ আসলো 12,000, আমি পাইলাম $93। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিরকম আর্ন করছি। আমার হাইয়েস্ট আর্ন ছিল সম্ভবত $164.90, এটা জুন মাসের দিকে 15,000 ভিজিটরের জন্য। তো এখানে যে ব্যাপারটা সেটা হলো গিয়ে ইপিএমভি একটা ব্যাপার আছে, এটা আপনাদের বোঝা লাগবে। যে কোনো অ্যাড নেটওয়ার্কে যাওয়ার আগে ইপিএমভি জিনিসটা বোঝা লাগে। এটা হলো গিয়ে আর্নিং পার 1000 ভিজিটর। এটা মানে হলো গিয়ে আপনার ওয়েবসাইটে যদি 1000 মানুষ আসে তাহলে আপনি 1000 মানুষ থেকে কত আর্ন করতে পারবেন অ্যাড দিয়ে। যেমন শুরুর দিকে ফেব্রুয়ারিতে আমার ছিল মাত্র $7 ইপিএমভি, কিন্তু পরের দিকে আমার ইপিএমভি আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই যে কয়েক মাসে, এই ধরো যে 10 মাসে গড়ে আমি আমার ইপিএমভি পেয়েছিলাম আমি $9.5 ইজিউইক থেকে, এবং আমার টোটাল আর্নিং ছিল $1,400। আর ইন অ্যাভারেজ প্রতি মাসে আমি $163 করে পাইছি। তো এটা হলো গিয়ে আপনার ইপিএমভির ব্যাপার স্যাপার। তো এই জিনিসগুলো একটু বোঝা লাগে। তো আপনারা যখন আসবেন তখন মোটামুটি এরকম একটা অ্যাভারেজ আপনি আর্ন করতে পারবেন, বাট এটা অ্যাকচুয়ালি পুরোপুরি অ্যাভারেজ। আপনি এর থেকে বেশিও করতে পারেন, কমও করতে পারেন, এটা আপনার নিশের উপর ডিপেন্ড করে। নর্মালি ইপিএমভিটা আপনার $8 থেকে শুরু হয়, এরপর $20, $25 পর্যন্ত যেতে পারে যদি আপনার নিশটা খুব প্রফিটেবল একটা নিশ হয়। যেমন ধরেন মেক মানি অনলাইন নিশ, বা মর্টগেজের নিশ, বা ধরেন আপনার ল রিলেটেড কোনো কিছুর নিশ, মানে যেগুলার দাম অনেক, ডেন্টিস্ট নিশ, এসব হলে আপনার ইপিএমভি ভালো হবে, আর বেটার হবে। তো এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে ইপিএমভিটা। আপনার ইপিএমভি যত ভালো, বেসিক্যালি আপনি তত ভালো ইনকাম করবেন। আমার ইপিএমভি ইজিউইকে এত ভালো ছিল না, বাট সার্টেনলি এটা অ্যাডসেন্স থেকে অনেক অনেক বেটার। আমার ধারণা অ্যাডসেন্সে গেলে আমার ইপিএমভি $2-3 থাকতো, বাট এখানে আমি অ্যাটলিস্ট তার 4 গুণের বেশি ইপিএমভি পাচ্ছি। তো এর জন্য অ্যাডসেন্সের তুলনায় ইজিউইক ফার মাচ বেটার পে করে। আপনাদের হয়তো আমি একটা ভালো ধারণা দিতে পারছি। এখন হলো গিয়ে ইজিউইক নিয়ে আপনি যদি স্টার্ট করতে চান, কিভাবে স্টার্ট করবেন? ইজিউইকে স্টার্ট করার প্রথম কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট যে রিকোয়ারমেন্টটা সেটা হলো গিয়ে আপনার ওয়েবসাইটে মোটামুটি 10,000 পেজ ভিউ থাকা লাগবে মান্থলি, নাহলে তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কম হলে তারা অ্যাকসেপ্ট করে, যেমন 8,000 9,000 হলে অ্যাকসেপ্ট করে, এটা মেইনলি তাদের উপর ডিপেন্ড করে। বাট আপনাকে মোটামুটি 10,000 পেজ ভিউ রাখা লাগবে প্রতি মাসে। আর এর চেয়ে কমে গেলে অ্যাকচুয়ালি সেভাবে ভালো আর্নিং করতেও পারবেন না, গিয়ে তেমন লাভ নেই। সো আমি বলবো 10,000 না হলে আসলে ইজিউইকে যেতে তেমন একটা লাভ হবে না। 10,000 পেজ ভিউ যদি আপনি পান তাহলে ইজিউইকে যাবেন, যে আপনি একটা মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন। তো এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো গিয়ে গুগলের অ্যাড পলিসিগুলো যেন আপনার ওয়েবসাইটে মিট করে সেটা দেখা লাগবে। আপনি অবভিয়াসলি অন্য কারো কন্টেন্ট কপি করে দিতে পারবেন না, আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট থাকা লাগবে, থিন কন্টেন্ট হলে হবে না, আপনি অন্যের ছবি কপি পেস্ট করে দিতে পারবেন না, মানে এইসব যে নর্মাল ব্যাপার স্যাপার আছে এইগুলা একটু ভালোভাবে মাথায় রাখা লাগবে। এইগুলো হলে আপনি ইজিউইকে আপনার সাইটে ইন্টিগ্রেট করতে পারবেন।
এখন ইজুইকের অ্যাড আপনার সাইটে লাইভ করার জন্য 4টা স্টেপ আছে। 4টা স্টেপ কি কি? একটা হলো আমি একটু ভালো মতো দেখা জিনিসটা, এই যে এই 4টা স্টেপ। একটা হলো গিয়ে ইন্টিগ্রেট ইউর সাইট, এরপর অ্যাপ্লাই ফর গুগলস অ্যাড এক্সচেঞ্জ, সেট আপ অ্যাড টেস্টিং এবং টার্ন অন ইজুইক। এই 4টা স্টেপ প্রথম 2টা আপনাকে করতে হবে, পরের 2টা যে ইজুইকের যে সাপোর্ট টিম তারা করে দিবে। মেইনলি প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, তো সেই আপনাকে এগুলো করে দিবে, হেল্প করবে। তো সাইট ইন্টিগ্রেট করার জন্য যেটা করা লাগে সেটা হলো কি আপনি দুইভাবে আপনার সাইটটা ইজুইকের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। একটা হলো কি ডিএনএস নেম সার্ভার চেঞ্জ করে, এটা একটু টেকনিক্যাল, বাট এইভাবে করা বেটার। যদি আপনি করতে পারেন তো এইভাবে করবেন, না হলে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে করতে পারেন, সমস্যা নাই। এরপর হলো কি গুগলের অ্যাড এক্সচেঞ্জে আপনার সাইটটাকে অ্যাপ্লাই করাতে হবে, এবং গুগল অ্যাড এক্সচেঞ্জে অ্যাপ্রুভ হলে ইজুইক আপনার অ্যাড তাদের অ্যাড আপনার সাইটে দিতে পারবে। তো এই 2টা একদম ভেরি নর্মাল, কোনো ব্যাপার স্যাপার না। এর পরের 2টা আপনার যে অ্যাকাউন্টের রিপ্রেজেন্টেটিভ তারাই আপনাকে হেল্প করবে করার জন্য। যেমন ধরেন এই যে আমার সাইটের যে অ্যাড প্লেসমেন্টগুলো, এগুলো কিন্তু আমি করি নাই, আমার যে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট রেপ সে আমাকে করে দিচ্ছে অটোমেটিক। তো এইগুলোর ব্যাপারে আপনাকে তারা হেল্প করবে। এই হলো কি আপনার একটা কি বলবো, প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কে যাওয়ার সুবিধা, যে সাপোর্ট ভালো পাওয়া যায় তাদের কাছ থেকে। এরকম আপনি যখন ইজুইকে ফার্স্ট যাবেন এরকম অনেকগুলো বুলেট পয়েন্ট থাকবে, তো একটা করে আপনাকে টার্ন অন করতে হবে বা কমপ্লিট করতে হবে। এগুলো সবগুলো করা হলে আপনার ওয়েবসাইটে ইজুইকের অ্যাডগুলো লাইভ হয়ে যাবে, সমস্যা হবে না। এরপর যেটা বললাম যে ইপিএমভির ব্যাপারটা, ইজুইকের ইপিএমভি হলো গিয়ে আর্নিং পার 1000 ভিজিটর। বাট এখানে একটা ব্যাপার হলো গিয়ে এই ভিজিটর ব্যাপারটা অনেক কিছু হতে পারে। একটা হতে পারে পেজ ভিউ, একটা হতে পারে সেশন। মেইনলি পেজ ভিউ আর সেশন নিয়ে ইপিএমভি মেজার করা হয়। বাকি যে প্রিমিয়াম অ্যাড প্ল্যাটফর্মগুলো আছে যেমন মিডিয়াভাইন, অ্যাডথ্রাইভ, তারা সেশন এবং পেজ ভিউ নিয়ে ইপিএমভি মেজার করে। বাট ইজুইকের যে সমস্যা সেটা হলো কি তারা পেজ ভিউ বা সেশন নিয়ে হিসাব করে না, তারা দেখে যে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, কতজন মানুষ আসছে। এই 2টা কিন্তু সেম জিনিস না। পেজ ভিউ আর কতজন ভিজিটর আসছে সেটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আমি যদি আপনার ওয়েবসাইটে যাই, গিয়ে 5টা পেজ ভিজিট করি, তাহলে কিন্তু পেজ ভিউ 5 আসবে, কিন্তু 5টা পেজ কিন্তু আমি একা ভিজিট করছি, সো ভিজিটর আসবে 1। তো এইটা হলো কি ব্যাপারটা, ইজুইক এরকম ভিজিটর দেখে, পেজ ভিউ দেখে না। তো এই কারণে ইজুইকের ইপিএমভি নর্মালি একটু কম আসে, যেটা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না। যে প্রিমিয়াম নেটওয়ার্কগুলো আছে যেমন মিডিয়াভাইন, অ্যাডথ্রাইভ, তারা পেজ ভিউ, সেশন এগুলো দিয়ে ইপিএমভিটা মেজার করে, সো তখন একটু ইপিএমভি বেটার পাওয়া যায়। তো এটা হলো কি ইজুইক নিয়ে আমার একটা সমস্যা, যে তারা ভিজিটর দিয়ে ইপিএমভিটা মেজার করে। আরো কিছু প্রবলেম আছে ইজুইকের। প্রবলেমগুলো হলো গিয়ে আপনার সাইটটা স্লো হয়ে যায় ফার্স্টে যখন আপনি ইজুইকের অ্যাডগুলো ইন্টিগ্রেট করবেন। এটা খালি ইজুইক না, যে কোনো নেটওয়ার্কের অ্যাড দেওয়ার পরেই আপনার সাইটটা স্লো হয়ে যাবে। তো এই স্লো হয়ে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে একটা লেজি লোডিং বলে একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমি যদি এখন আমার সাইটটা রিফ্রেশ করি, আপনি দেখবেন আমার কন্টেন্ট কিন্তু আগে লোড হয়েছে, অ্যাডগুলো কিন্তু লোড হচ্ছে না, অ্যাডগুলো এখনো কিন্তু ঘুরতেছে, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু লোড হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পর অ্যাডগুলো আসে। তো এটা হলো কি লেজি লোডিং সিস্টেম। এই সিস্টেমটা করে কি, যাতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকে, এই জন্য আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা তারা আগে লোড করে, এরপর অ্যাডগুলো লোড করে। কিন্তু এটা সমস্যা হলো কি, যখন আপনি এই আপনার যে গুগল পেজ স্পিড বা জিটি ম্যাট্রিক্স এগুলোতে যখন আপনি সাইটের স্পিডটা মেজার করবেন, তখন তারা যতক্ষণ পর্যন্ত অ্যাডগুলো লাইভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সাইটটা লোডিং হয় নাই, এইভাবে মেজার করে। মানে অ্যাড লাইভ না হওয়া পর্যন্ত আপনার সাইট লোডিং হচ্ছে, এইভাবে তারা জিনিসটা মেজার করে। এই কারণে দেখা যায় যে তারা বলতেছে যে আপনার সাইটে লোডিং স্পিড অনেক কম, অনেকক্ষণ লাগতেছে লোড হতে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা না। তাই ইজুইক ইন্ডিকেট করার পর দেখা যায় সাইটের স্পিড অনেক কমে গেছে। আর এমনিতে সাইটের স্পিড বেশ খানিকটা কমে যায়। তো এটার যে রেমেডি সেটা হলো গিয়ে তাদের একটা প্লাগইন আছে, স্পেশাল একটা প্লাগইন বলতে ওয়ার্ডপ্রেসের প্লাগইন না, তাদের একটা আলাদা ফিচার, এটাকে বলা হয় সাইট স্পিড অ্যাক্সেলারেটর। ওইটা দিলে আবার সাইটের স্পিড একদম বেড়ে যায়, একদম খুব ভালো স্পিড আসে। বাট এটা প্রিমিয়াম, এটার দাম পরে সম্ভবত, দামটা আমি পরে দেখাচ্ছি। তো এটা একটা প্রিমিয়াম আপনার ফিচার, তো এটা নিতে হলে আপনাকে এটা মান্থলি পে করতে হবে। সো এটা হলো একটা সমস্যা।
বাট যদি না করেন আপনি, তাতেও খুব যে আমি খারাপ অবস্থা দেখছি সাইটের তা না, কারণ আমার টার্টেলের সাইটে আমি কোনো সাইট স্পিড অ্যাক্সেলারেটর রাখি নাই, এরপর এটা মোটামুটি ভালো গ্রো করছে, খারাপ করে নাই। আরেকটা ব্যাপার হলো গিয়ে ইজুইকের একটা নর্মাল ভার্সন আছে, আবার আরেকটা প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনে তারা আপনাকে প্রিমিয়াম সব অ্যাড দিবে, কিন্তু কথা হলো গিয়ে প্রিমিয়ামে তারা টাকা কাটে, আপনার কাছ থেকে একটা মান্থলি টাকা নিবে। তো এটা অনেকের কাছে একটা সমস্যা মনে হতে পারে যে কেন আমি আমার সাইটে অ্যাড দিব, তো এতে আমার আবার কেন তাদেরকে টাকা দেওয়া লাগবে, ব্যাপারটা ঠিক মেক সেন্স করে না। বাট এইটার যে ব্যাপারটা সেটা হলো গিয়ে এই যে আপনি ইজুইক থেকে আর্ন করতেছেন, এই যে এই ডলারগুলো আর্ন করতেছেন, মূলত যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে যখন আপনি কোনো প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কে যাবেন, তখন আপনি যত মান্থলি ইনকাম করতেছেন তার একটা পার্সেন্টেজ ওই নেটওয়ার্কটা কেটে নেবে, এটা তাদের একটা অংশ হিসেবে, ঠিক আছে। ইজুইক এরকম কোনো পার্সেন্টেজ কাটে না, কিন্তু তারা যেটা করে সেটা হলো গিয়ে তারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে প্রতি মাসে যদি আপনি তাদের প্রিমিয়াম প্ল্যাটফর্মে যান। তো এই জিনিসটা এখন হচ্ছে, যেখানে অন্যান্য নেটওয়ার্ক একটা আপনার পার্সেন্টেজ কাটে আপনার ইনকামের, সেখানে তারা পার্সেন্টেজ না কেটে একটা ফিক্সড অ্যামাউন্ট কাটে। তো এই কারণে মনে হয় মানে প্রিমিয়াম ভার্সনটা যদি আপনি যান তাহলে আপনাকে এটা পে করা লাগবে। বা সুবিধা হলো কি আপনাকে এটা নিজের পকেট থেকে পে করতে হবে না, আপনি মান্থলি ইজুইক থেকে যে আর্নিং করতে পারবেন বা যে আর্নিং করবেন, সো ওইটা দিয়ে আপনি এই প্রিমিয়াম ভার্সনের খরচটা তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা যে সমস্যাটা সেটা হলো গিয়ে যেটা আমি ফেস করছি সেটা হলো গিয়ে মাঝে মাঝে ইজুইকের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করা যায় না অনেক স্লো লোডিং এর কারণে। তাদের ড্যাশবোর্ডটা আরো বেটার করা উচিত। মিডিয়াবাইনের ড্যাশবোর্ড খুবই খুবই ভালো, তাদের সার্ভিস খুবই খুবই ভালো, সেই তুলনায় ইজুইকেটা এত ভালো না। তো দেখা যায় যে হুট করে তাদের ড্যাশবোর্ডে আমি যেতে পারতেছি না, স্লো লোডিং এর কারণে লোড হচ্ছে না, আবার অবশ্যই একটু পরে সেটা ফিক্স হয়ে যায়। তো এই কয়েকটা প্রবলেম আমি ইজুইকে ফেস করছি। এটা হলো কি আপনার যে আমি সাইট স্পিড অ্যাক্সেলারেটরের কথা বলছিলাম সেটার যে দাম, যেমন আপনার সাইটে যদি পেজ ভিউ 50,000-এর কম থাকে তাহলে, এবং যদি আপনার 2টা ডোমেইন থাকে তাহলে মাসে $29 দিতে হবে, এরকম করে আস্তে আস্তে বাড়তেছে আর কি। তো আপনি চাইলে এই প্রাইজিংকে তাদের সাইট স্পিড অ্যাক্সেলারেটর লিখে সার্চ করবেন গুগলে ইজুইকের, তো এখানে গিয়ে আপনি দেখতে পারবেন প্রাইজিংটা কেমন। তো এটা আমি জাস্ট এখানে রাখছি। তারপর যদি আপনার আরো বাড়ে, যেমন লাস্টে কত, যদি আপনার সাইটে 50 মিলিয়ন পেজ ভিউ আসে তাহলে প্রায় $1,000 পে করা লাগবে আপনাকে। সো যত পেজ ভিউ বাড়বে তত বেশি আপনাকে পে করা লাগবে। এরপর হলো গিয়ে সুবিধাগুলো কি কি ইজুইকের। ফার্স্ট সুবিধা যেটা অবভিয়াস, আপনি অ্যাডসেন্স থেকে অনেক ভালো ইনকাম করতে পারবেন এটা থেকে। তারপর হলো গিয়ে যখন আপনার ওয়েবসাইটে 10,000 পেজ ভিউ আসবে তখন অ্যাকচুয়ালি ইজুইকের থেকে বেটার কোনো অপশন নাই আপনার হাতে, কারণ আপনি মিডিয়াবাইন অ্যাড ট্রাইব তাদের এখানে যেতে পারবেন না, তাদের এখানে যেতে হলে আপনাকে আরো বেশি পেজ ভিউ লাগে। সো অ্যাট দ্যাট পয়েন্ট যখন আপনার সাইটে 10,000 পেজ ভিউ আসতেছে তখন ইজুইক হবে আপনার জন্য বেস্ট অপশন যদি আপনি অ্যাড দিতে চান। তারপর যাদের সাপোর্ট ভালো, আপনার অ্যাকাউন্টের সাথে একজন অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে যে আপনাকে হেল্প করতে পারবে বিভিন্ন কাজে, যে কোনো সমস্যা হলে তাদেরকে আপনি নক করবেন, ইমেল দিবেন, তারা আপনাকে রিপ্লাই দিবে, হেল্প করবে। তারপর হলো গিয়ে আপনি পেমেন্টটা পিওনিয়ার দিয়ে রিসিভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে ম্যাক্সিমামই তো আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো এটার জন্য যে পিওনিয়ারটা ইউজ করে ওইটা দিয়ে আপনি ইজুইকের পেমেন্টটা রিসিভ করতে পারবেন। আর ইজুইকে আরো অনেক ফিচার আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, ক্যাশ ইন আছে তাদের, তারপর আরো অনেক ফিচার টিচার আছে আর কি। তো ওইগুলো নিয়ে আমি এখানে আর কথা বলতেছি না, আপনি যখন ইজুইকে যাবেন তখন আপনি নিজে দেখতে পারবেন যে কত কিছু আছে তাদের। সো সব মিলে ইজুইক ভালো। যখন আপনার সাইটে 10,000 পেজ ভিউ থাকবে তখন অ্যাডের জন্য ইজুইক আমার মনে হয় বেস্ট, এর চেয়ে ভালো কোনোটা নাই। তো এই নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম, এখন আমি বলবো যে আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা কেন ব্যবহার করবেন। যদি আপনি ইজুইকে আপনার সাইটটা নিতে চান তাহলে আমি রিকোয়েস্ট করব আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করতে, কারণ আমি একটা কমিশন পাবো স্বাভাবিক। তো এছাড়াও আরো কিছু লাভ আপনার হবে, সেটা হলো গিয়ে আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে সাইন আপ করেন তাহলে আমার অ্যাকাউন্টের যে রিপ্রেজেন্টেটিভ সে আপনাকে বিভিন্ন কাজে হেল্প করতে পারে। এছাড়া আপনার অ্যাকাউন্টের রিপ্রেজেন্টেটিভ তো থাকবেই, সে আপনাকে হেল্প করবে। আর এছাড়াও আপনি যে কোনো সমস্যায় যে কোনো ঝামেলায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুকে, আমি আপনাকে যতদূর পারি হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমি লিঙ্কটা হলো গিয়ে muntasirrahman.com/izuik, আমি এখানে দেখতে পারতেছেন। আর এছাড়াও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে,
ওইটাই গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে কোনো টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না। জাস্ট তাদের যে দুইটা রিকোয়ারমেন্ট, 10,000 পেজ ভিউ আর গুগল অ্যাড পলিসির সাথে মেনে চলতে হবে আপনার সাইটটা, এগুলো হলে আপনি ইজউইক ইন্টিগ্রেট করতে পারবেন আপনার সাইটে। তো এই হলো কি আমার ইজউইক নিয়ে একটা ফুল গাইড। আশা করি আপনাদের ইজউইক নিয়ে বিভিন্ন ধরনের যে কোশ্চেন ছিল সেগুলো আমি আনসার করতে পারছি। অ্যান্ড যদি আপনারা অ্যাড নিয়ে ইনকাম করতে চান, আমি বলবো ইজউইক ট্রাই করতে, কারণ অ্যাডসেন্সের থেকে এটা হাজার হাজার গুণে ভালো একটা অ্যাড প্ল্যাটফর্ম। তো এই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।